এই দেশ যেমন কারো বাপের না, তেমনি কোনো পরিবারেরও না, মন্তব্য করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রশাসনের দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এই মন্তব্য করেন। রফিকুল ইসলাম অভিযোগ করেন, জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই একটি দল গণভোট ও নির্বাচন একই দিনে করার অপচেষ্টা চালাচ্ছে। বলেন, সরকার দলকানা লোক দিয়ে দেশ পরিচালনা করতে চাইলে ফ্যাসিস্ট হাসিনার পরিণতি ভোগ করতে হবে। এ সময় নোয়াখালীতে জামাতের উপর হামলাকারীদের ধরতে ব্যর্থ হলে এর দায় সরকারকেই নিতে হবে বলেও জানান বক্তারা। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই দেশ কারোর বাপেরও না, কোনো পরিবারেরও না। এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টার থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ কর্মকর্তার থাকে, তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন। সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন, আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই।